আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে মনে মনে ভালো আছেন। যারা হোম টিউটর 55-এর উপরে আস্থা রেখে পড়াশোনার জন্য হোম টিউটর 55 একাডেমিতে ভর্তি হয়েছেন, আজকে তাদের ক্লাস নেওয়ার জন্য আমি উপস্থিত রয়েছি সোহান। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এই টপিকটার আজকে আমরা বেসিক আলোচনা করব, পাশাপাশি যদি দু একটা এক্সাম্পল সলভ করা যায় আমরা সেই চেষ্টাও করব। তো তার আগে বলে নিই, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান তারা 01767351308 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন, কেননা ভর্তি হওয়াটা জরুরি। যদি স্টুডেন্ট বেশি সংখ্যক ভর্তি না হয় তাহলে তো আমরা ক্লাস নিয়ে করেও বা আমরা ক্লাস নিয়ে মজা পাবো, রাইট? তোমরা যারা ক্লাস করতেছো যদি বেশি সংখ্যক স্টুডেন্ট না থাকে তোমাদেরও ক্লাস করতে খুব একটা ভালো লাগবে না। তো ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। তো আজকে আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বা হচ্ছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে কথা বলবো। তো প্রথমত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের আমরা একঘাত সম্পর্কে চিন্তা ভাবনা করার চেষ্টা করি যে একঘাত কি। দেখো একঘাত, রাইট? আমাদের পুরোটা হচ্ছে যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। বাট একঘাত কি এটা আমাদের প্রথমে বুঝতে হবে। এটা মনে হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো একঘাতের ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা চলক, এই চলকের উপরে এটা কত পাওয়ার 1, এই যে পাওয়ার 1 রয়েছে এইকে আমরা বলতেছি একঘাত ব্যাপার। মানে পাওয়ার 1 থাকলেই পাওয়ার 1 কে বলছি একঘাত, এবং পাওয়ারটাকে আমরা ঘাত হিসেবে চিন্তা করতে পারি। তো দেখো যদি থাকে পাওয়ার x এর উপরে যদি পাওয়ার 2 থাকে তাহলে এটা হচ্ছে 2 ঘাত, x এর উপরে যদি পাওয়ার 3 থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে 3 ঘাত, রাইট? তো আমাদের কাজটা হচ্ছে একঘাত নিয়ে, যেমন লাইক y এর উপরে 1, z এর উপরে 1, মানে এগুলো কত করে ঘাত? একঘাত। মানে আমাদের যে সমীকরণটা থাকবে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট নিয়ে কথা বলবো। তার আগে আমরা একঘাত ব্যাপারটা বোঝার ট্রাই করতেছি। আমাদের সমীকরণে যে চলকগুলো থাকবে সেগুলো মাস্ট বি অবশ্যই একঘাত বিশিষ্ট হবে। তো এই ব্যাপারটা ক্লিয়ার যে তোমাদের একঘাত ব্যাপারটা কি জিনিস। তো এখন আসি আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে আমাদের সমীকরণ ব্যাপারটাকে সম্পর্কে জানতে হবে। তো আমরা সমীকরণ ধরো যে আমরা ধরো যে x plus 3x equal 0, এটা একটা সমীকরণ, আমরা সকলে জানি এটা একটা সমীকরণ। কিন্তু এখানে দেখো, এখানে x চলক, এখানে x চলক, রাইট? তো এই চলকের মধ্যে আমাদের এখানে পাওয়ার 1 প্রথমত এটা হচ্ছে সমীকরণ, যেহেতু এটা আমরা জানি, সকলে জানি সমীকরণের আকারগুলো এরকমই হয়। উপরে পাওয়ার 1, এখানেও পাওয়ার 1 রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? যে এটা হচ্ছে একঘাত বিশিষ্ট এবং চলক কয়টা রয়েছে? চলক শুধু x ই রয়েছে। এক চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? এক চলক বিশিষ্ট সমীকরণ। তোমরা একটু দেখে নিবা, এটা ব্যাপারটা জাস্ট সিম্পল ভাবে লিখে দিলাম জাস্ট। তাহলে এটা কি বলতেছি আমরা? যখন পাওয়ার 1 থাকতেছে এবং একটা চলকই থাকতেছে তখন তাকে আমরা একঘাত বিশিষ্ট চলক তো সমীকরণ বলতে পারবো, বাট এক চলক বিশিষ্ট। তাহলে ধরো যে x plus 2y রয়েছে, তখন এদের পাওয়ার 1 মানে একঘাত বিশিষ্ট, রাইট? পাওয়ার 1। কিন্তু এখানে চলক কয়টা রয়েছে? x এবং y, দুইটা আলাদা চলক। তখন আমরা বলতেছি যে একঘাত রয়েছে, ঠিক আছে, বাট এ হচ্ছে 2 চলক বিশিষ্ট, রাইট? যখন আমরা দেখো x plus 2y plus 3z এরকম একটা সমীকরণ ইকুয়াল 0, এরকম একটা সমীকরণ আমরা চিন্তা করতেছি, তখন আমরা কি হয়ে যাচ্ছে? কত? একটা চলক, দুইটা চলক, তিনটা চলক, তখন 3 চলক বিশিষ্ট সমীকরণ হয়ে যাচ্ছে, বাট পাওয়ার 1। তাহলে আমরা একঘাত ব্যাপারটা বুঝতে গিয়ে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ দেখলাম, 2 চলক বিশিষ্ট সমীকরণ দেখলাম, এবং ফাইনালি 3 চলক বিশিষ্ট সমীকরণ দেখলাম। আমাদের এই প্রশ্নগুলোতে ম্যাক্সিমাম প্রশ্নগুলোই আমাদের 3টা চলক নিয়ে কাজ করা হয়, এই জন্য 3 চলক বিশিষ্ট সমীকরণ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম। তাহলে তোমরা একঘাত ব্যাপারটা বুঝেছো যে সমীকরণের ভিতরে যতগুলানি চলক থাকুক না কেন, x y z যতগুলো চলকই থাকুক, যেমন ধরো যে 2x plus 5y plus 10z, এখানে আমরা 3টা চলক দেখতে পাচ্ছি। যতগুলানি চলক থাকুক না কেন এর উপর পাওয়ার 1 থাকবে। কখনোই x² plus 2y³ plus z³ এই আকারের সমীকরণ নিয়ে এই চ্যাপ্টারে আমরা কোনো কাজ করব না, সবগুলাই হবে এর উপরে চলকগুলোর উপরে পাওয়ার 1 থাকবে। এখন ইকুয়াল 0 দেওয়ার সাথে সাথে একটা সমীকরণ হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের প্রশ্নের চ্যাপ্টারের নাম হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, কিন্তু আমরা একটা সমীকরণ পেলাম কিন্তু সমীকরণ জোট পাইছি না।
তোমাকে এখন এর সঙ্গে আরো একটা সমীকরণ নিয়ে সমীকরণ জোট হিসেবে একে তৈরি করতে হবে। সাপোজ তুমি এর সঙ্গে আরেকটা সমীকরণ নিলা যে x প্লাস 2y প্লাস z ইকুয়াল 0। এই যে যখন একের অধিক সমীকরণ হয়ে গেল, একের অধিক সমীকরণ হয়ে গেল, তখনই আমরা বলবো একে সমীকরণ, একে তখন বলবো আমরা সমীকরণ জোট, রাইট? আই হোপ তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার যে আমাদের যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের কথা বলেছে, আমাদের যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের কথা বলেছে প্রশ্নে, সেই একঘাতের ব্যাপারটা বুঝতে পারলা, সমীকরণটা কি বুঝতে পারলা, এবং সমীকরণ জোটটা কি সে ব্যাপারে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে আরো কিছু সমীকরণ থাকতে পারে, যেমন ধরো 5y প্লাস 10y প্লাস 9z ইকুয়াল 0। তিনটা সমীকরণ নিয়েও আমাদের সমীকরণ জোট হবে। সমীকরণ জোট মানে হচ্ছে যে একটা সমীকরণ বাদে দুই বা ততোধিক বা তার চেয়েও যদি বেশি, আমরা দুই বা ততোধিক বেশি সমীকরণ করতে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়, ঠিক আছে? তো আমাদের যতগুলো সমীকরণ থাকবে থাকুক, একের বেশি সমীকরণ থাকলেই সে 4টা থাকতে পারে, 5টা সমীকরণ থাকতে পারে, তাকে আমরা সমীকরণ জোট হিসেবে চিন্তা করতে পারবো। আচ্ছা, তো তোমাদের তো তাহলে এটা ক্লিয়ার, রাইট? যে আমি জানি না যে ক্যামেরার অ্যাঙ্গেলটা কোথায় পড়তেছে। আই হোপ যে এই পাশে একটু ভালো স্পেস রয়েছে, এই কর্নারে হয়তো আমি ক্লাসগুলো নিচ্ছি, এরকম হতে পারে, ডোন্ট মাইন্ড, তোমরা বুঝতে পারছো। আই হোপ তাহলে এখন আমরা এই চ্যাপ্টারের প্রথম যে ব্যাপারটা, যে চ্যাপ্টারের নামটাকে বিশ্লেষণ করে কি কি পেলাম, একঘাত ব্যাপার পেলাম, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট পেলাম, তারপরে হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ, তিন চলক বিশিষ্ট সমীকরণ পেলাম। এরপরে আমরা সমীকরণ জোট কি ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে যে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি আসে, দেখো কি বলতেছে যে অসমমাত্রিক সমীকরণ জোট, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? অসমমাত্রিক একঘাত বিশিষ্ট এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, একদম লিখে মানে পিছনে দেখা দিলাম যে অসমমাত্রিক কি বলে, অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কি আসলে। তো তোমরা সমীকরণ জোট সম্পর্কে জানলা। তো দেখো একটা সমীকরণ মনে করো এরকম রয়েছে x প্লাস y প্লাস z ইকুয়াল হচ্ছে 5, আর একটা সমীকরণ রয়েছে এরকম 10x প্লাস 5y প্লাস z ইকুয়াল 0, আর একটা সমীকরণ রয়েছে 2x প্লাস 3y প্লাস z ইকুয়াল 2। তো এটাকে আমরা বলতেছি যে অসমমাত্রিক সমীকরণ জোট। মানে যে সমীকরণ জোটের ভিতরে এই যে আমরা এই পাশে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এইগুলোর ভ্যালু যদি যে কোনো একটাও যদি সংখ্যা থাকে, জিরো না থাকে, যে কোনো একটাও যদি সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা এগুলাকে কি বলবো, আমরা বলবো যে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। দেখো পাওয়ার 1 রয়েছে এবং এখানে 3টা করে চলক রয়েছে, সো এটাকে আমরা কি বলতে পারি যে একঘাত বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট এবং হচ্ছে কি এরা সমীকরণ জোট, ঠিক আছে? তো এখন দেখো এটাকে আমরা বলতেছি অসমমাত্রিক সমীকরণ জোট কখন, যখন এই সমীকরণগুলো মিলে যখন একটা সমীকরণ জোট তৈরি হচ্ছে, বাট এর ডান পাশের যে ভ্যালুগুলা যে কোনো একটাও যদি অশূন্য উপাদান থাকে, যে কোনো একটাও যদি অশূন্য উপাদান থাকে, তার মানে যে কোনো একটাও যদি 0 না থেকে 1 2 3 4 5 যে কোনো পূর্ণ সংখ্যা থেকে থাকে এই পাশে, সেক্ষেত্রে আমরা একে বলবো অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তার মানে বুঝতে পারলাম যে ব্যাপারটা কি, যদি এই ডান সমীকরণ জোটের ডান পাশের ভ্যালুগুলো যে কোনো একটাও যদি সমীকরণ যদি 3-4টার মধ্যে ধরো 4টা আছে সমীকরণ, বাট 4টার মধ্যে 3টাতে 0 রয়েছে, একটাতে যদি 1 থাকে ইকুয়ালের ডান পাশে, তখন একে আমরা বলবো অসমমাত্রিক। তাহলে সমমাত্রিক সমীকরণ জোট কাকে বলা হবে, সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কাকে বলা হবে, যখন ইকুয়ালের এই পাশের ভ্যালুগুলা, ডান পাশের ভ্যালুগুলা সবগুলা 0 হয়ে যাবে, তখন একে আমরা বলবো কি সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বা সমমাত্রিক এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ওকে ফাইন, তো আমরা খুব সহজে বুঝতে পেরেছি আশা করি। তোমাদের যদি আরেকটা एग्जांपल দেই, ধরো x y 0 এবং 2x 3z 0, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, বাট এর পাশে দুইটা সমীকরণ মিলে আমাদের একটা সমীকরণ জোট তৈরি হলো এবং এর ডান পাশের ভ্যালুগুলো হচ্ছে সবগুলা 0, যার ফলে একে আমরা বলবো সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তো আই হোপ যে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার, রাইট? এই ব্যাপারটা ক্লিয়ার। তো আমাদের যতটুকু বেসিক জানার প্রয়োজন ছিল এই চ্যাপ্টারে ততটুকু আমরা জেনে ফেলেছি।
বাকিগুলো আমরা যখন এক্সাম্পল শিখবো তখন খুব ভালোভাবে শিখতে পারবো। তো আমরা যখন এক্সাম্পলের সমাধানে চলে যাবো, তখন কিছু ব্যাপার আমাদের জানতে হবে, যেমন ইচ্ছালন আকারের ব্যাপারটা। তো ইচ্ছালন আকারের ব্যাপারটা কি, এটা আমরা হচ্ছে ম্যাট্রিক্সের যে চ্যাপ্টার রয়েছে সেই ম্যাট্রিক্সের চ্যাপ্টারে শিখতে পারবো। এবং যারা ইচ্ছালন আকার সম্পর্কে জানো না তারা আমাকে জানাবা, আমি ডিটেলস আমাদের লেকচারের লিঙ্কগুলো দিয়ে দিব। তো সেই ম্যাট্রিক্সের যে ইচ্ছালন আকার রয়েছে সেটা জানা জরুরি আমাদের এর সমাধান করতে গেলে। এখন ঘটনা হচ্ছে তোমার কি টাইপের প্রশ্ন হতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে এই চ্যাপ্টারে কি কি ধরনের প্রশ্ন তোমার হতে পারে, দেখো আমি দেখাই দিই। এই চ্যাপ্টারের প্রশ্ন হতে পারে, ধরো যে একটা সমীকরণ জোট দেওয়া থাকবে, সমীকরণ জোট দেওয়া থাকবে, দেখা যাবে যে সেই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না, সমাধান নেই। আবার দেখা যাবে যে একটা সমীকরণ জোট দেওয়া থাকবে, সেই সমীকরণ জোটের দেখা যাবে যে একক সমাধান রয়েছে। আবার একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ দেখা যাবে যে একাধিক সমাধান রয়েছে। তো আমাদের কাজই হচ্ছে একটা সমীকরণ জোটের সমাধান করে বের করা যে সমাধান আছে কি না নাই, সমাধান থাকলেও সেটা একক সমাধান না একাধিক সমাধান। তো আমরা যদি বিভিন্ন এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে আমরা ব্যাপারগুলো বুঝতে পারবো। যদি আমরা শেষ পর্যন্ত সমাধান করি সেক্ষেত্রে কত ধরনের আমাদের এখানে সমাধানগুলো সিস্টেমগুলো রয়েছে বা কত ধরনের ম্যাথের আমাদের সমাধান করতে হয় সে ব্যাপারগুলো জানতে পারবো। তো আমরা ধীরে ধীরে সবগুলি সমাধান করব। আমাদের অনেক ধরনের ম্যাথ রয়েছে, সে পর্যন্ত আমাদের কি করতে হবে, চ্যাপ্টার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং হোম টিউটর 55 এর সাথে অবশ্যই থাকতে হবে। তবে আমরা আজকে একটা ছোট একটা এক্সাম্পল আমরা সমাধান করার চেষ্টা করব, দেখা যাক। ওকে, সেটা শুধু এক্সাম্পলটা হচ্ছে যে আমাদের একটা সমীকরণ জোট তোলার চেষ্টা করি। দেখো সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ x1 প্রশ্ন দিলাম যে 1 নাম্বার, ঠিক আছে, x1 প্লাস 2x 2 ইকুয়াল 1 মাইনাস x1 প্লাস x2 ইকুয়াল 0, এরপরে 2x1 প্লাস 4x2 ইকুয়াল হচ্ছে 3, ঠিক আছে। তো এইখানে প্রশ্নে বলা আছে যে এটা একটা সমীকরণ যে জোট দেওয়া রয়েছে, এর সমাধান করতে হবে। তোমাদের আজকে বেসিক ইনফরমেশনগুলো দেই, তাহলে সমাধানটা কি করব? প্রথমত আমাদের কি করতে হবে, এই সমীকরণ জোটের ইচ্ছালন আকার করতে হবে। তো অনেকেই ইচ্ছালন আকার সম্পর্কে জানে না, বলতে পারে ভাই হোয়াট ইচ্ছালন আকার, তোমাদের এটা সমাধান করে দিচ্ছি। ইচ্ছালন আকার বের করার পরে যদি দেখা যাচ্ছে 0 ইকুয়াল সামথিং কোনো পূর্ণ সংখ্যা আছে, 0 ইকুয়াল ধরো 5 আসছে, তখন এর কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। এরপরে যদি ধরো যে কোন একটা চলক রয়েছে, সেই চলকের সঙ্গে ধরো 2x রয়েছে আর 2x ইকুয়াল 3y বা সামথিং রয়েছে, তখন দেখা যাবে একক সমাধান থাকবে। আর যখন আমরা কোনো কিছু দেখতে পারবো যে এর ভ্যালুগুলো আমাদের কি অনেকগুলো ভ্যালু দিচ্ছে বা একটা চলক থেকে অনেকগুলো মান দিচ্ছে, অনেকগুলো চলকের আমরা মান পাচ্ছি, সেক্ষেত্রে এরা আমাদের কি দিবে, একাধিক সমাধান দিবে। দেখা যাচ্ছে যে শেষের যে লাইনটা থাকবে সেই লাইনে যদি একাধিক চলক থেকে থাকে, শেষে আমাদের যে লাইনটা থাকবে সেই লাইনে যদি একাধিক চলক থেকে থাকে, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা একাধিক সমাধান পাবো। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আগামী ক্লাসে আমরা এই এক্সাম্পলটা সলভ করব এবং ইচ্ছালন আকারের ব্যাপারটা কি একদম সুন্দরভাবে ক্লিয়ার করব। আমরা ছোট ছোট লেকচার তৈরি করব এবং ছোট ছোট ভাবে সমাধান করব, যাতে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারো। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম একঘাত ব্যাপারটা কি, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি, এবং আমাদের প্রশ্নগুলো কিভাবে হতে পারে, প্রশ্ন সমাধানগুলো কিভাবে চাইতে পারে, সে ব্যাপারগুলোতে ক্লিয়ার হলাম। আশা করি নেক্সট লেকচারে আমরা এই যে এই সিস্টেম লিনিয়ার ইকুয়েশন যে এক্সাম্পলগুলো রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা একদমই ক্লিয়ার হয়ে যাব। তার আগে আমার ইচ্ছালনের উপর একটা লেকচার নিতে হবে, ক্লাস নিতে হবে, সেই ইচ্ছালন আঁকার উপর একটা লেকচার নিয়ে তো আমরা এই ম্যাথ বা এই এক্সাম্পল সমাধান করবো। তো সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হোম টিউটর ফিডব্যাকের সাথে থাকবা। যাদের ক্লাস পারচেজ করতে হবে 076735130 নাম্বার হোয়াটসঅ্যাপ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।